হাই, আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ। আর দীর্ঘদিন যাবত আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়েই আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। আর আজকের এই পার্টিকুলার ভিডিওতে, পাওয়ারফুল ভিডিওতে, আমি আলোচনা করব যে আপনি কিভাবে আপনার যে মেন্টাল ব্যারিয়ার, মানসিক বাধা, সেটাকে কিভাবে আবিষ্কার করবেন, সেটাকে কিভাবে আইডেন্টিফাই করবেন। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে মেন্টাল ব্যারিয়ার কি, হোয়াট আর দ্য মেন্টাল ব্যারিয়ার্স। তো এই মেন্টাল ব্যারিয়ার সিরিজের এটা দ্বিতীয় ভিডিও, যেখানে আপনি জানতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন নিজের মেন্টাল ব্যারিয়ার কি, মানসিক বাধাগুলোকে। আর দেখুন, মানসিক বাধা বিভিন্ন ধরনের হয়। যেমন কি, কেউ কোনো কাজে বিলম্ব করেন। অনেকে আছেন যিনি ইন্টারভিউ ফেস করতে গিয়ে ভয়ে কাঁপেন বা ভয় পেয়ে যান, কথা বলতে পারেন না। অনেকে আসেন যারা স্টেজ পারফরমেন্স করতে গিয়ে ঘাম বেরিয়ে যায় বা ভয়ে কাঁপতে থাকেন। সেরকম আত্মবিশ্বাসের অভাবে অনেকে ভোগেন, অনেকে ডিসিশন নিতে চান না, অনেকে অযথা ভয় পান, কোনো কাজ করতে গেলে অযথা ভয় পান। তো এই সমস্ত কিছু মেন্টাল ব্যারিয়ারের আন্ডারে পড়ে। আর এখান থেকে শুরু হয় কি, স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, বা আরো ফিয়ার, মনের ভেতর একটা ভয়, যেখান থেকে অনেক বড় ধরনের কিছু সৃষ্টি হতে পারে। তো আমাদেরকে এই মেন্টাল ব্যারিয়ার, মানসিক বাধা থেকে বেরিয়ে আসতে গেলে প্রয়োজন একে আইডেন্টিফাই করা। আর যদি আইডেন্টিফাই না করতে পারেন, মেন্টাল ব্যারিয়ার থেকে না বেরিয়ে আসতে পারেন, তাহলে জানবেন আপনার গ্রোথ এবং সাকসেস কোনোটাই হবে না। সুতরাং এগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আর নির্দিষ্টভাবে আমি পরবর্তীকালে আলোচনা করব যে কিভাবে আইডেন্টিফাই করার পর কিভাবে আপনি আপনার মেন্টাল ব্যারিয়ার থেকে বেরিয়ে আসতে পারেন। তো কন্টিনিউ এই সিরিজগুলো দেখতে থাকুন। খুব পাওয়ারফুল ভিডিও, ডেফিনেটলি আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে। তো চলুন দেখে নিই যে কিভাবে আপনি আইডেন্টিফাই করতে পারেন আপনার কি মেন্টাল ব্যারিয়ার। তো প্রথমটি হলো মেন্টাল ব্যারিয়ার, নিজের মেন্টাল ব্যারিয়ারকে আইডেন্টিফাই করা। সেটা হলো বিকাম ইউর ওন অবজারভার। নিজের অবজারভার হয়ে উঠুন। আপনি দেখুন, আপনার বন্ধু যখন কোনো সমস্যা নিয়ে আপনার কাছে আসেন, আপনি খুব সহজেই তাকে কত ভালো সমাধান দেন। কিন্তু নিজের ক্ষেত্রে যদি আপনি অবজারভার হয়ে ওঠেন, তাহলে আপনি কিন্তু সহজেই আইডেন্টিফাই করতে পারবেন যে কি মানসিক বাধা আপনার আছে, যার জন্য আপনার অকারণে ভয় জন্মায়, বা আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, ডিসিশন নিতে পারেন না, প্রোক্রাস্টিনেট করেন। তো নিজের অবজারভার হয়ে যান। দেখুন, একজন অবজারভারের কাজ কি? অবজার্ভ করা এবং তারপরে ডিসিশন দেওয়া। যেমন একজন কোচ, তিনি কি ভালোভাবে অবজার্ভ করেন সমস্ত ব্যাপারটা, তাই তিনি ভালো সাজেশন দিতে পারেন। সেরকম আপনি আপনার জীবনের একজন অবজারভার হয়ে উঠুন, হয়ে উঠে দেখুন যে আপনার এক্স্যাক্টলি কি মেন্টাল ব্যারিয়ার আছে, যার জন্য আপনার অযথা ভয় জন্মাচ্ছে বা আপনি কনফিডেন্স লুজ করছেন। যেটাই হোক, তো দেখুন ভালো করে। এটা হলো প্রথম। দ্বিতীয় ট্রিক্স হলো সেলফ রিফ্লেকশন। দেখুন, আত্মপ্রতিফলনের খুব দরকার। আত্মপ্রতিফলন করলেই বুঝতে পারবেন যে আপনার মধ্যে কি এমন লিমিটিং বিলিফ আছে বা নেগেটিভ বিলিফ আছে, যার জন্য আপনার এই যে মেন্টাল ব্যারিয়ার ক্রিয়েট হচ্ছে। আপনি ভয় পাচ্ছেন বা বিলম্ব করছেন বা ডিসিশন নিতে পারছেন না, কি সেটা, সেই বিলিফ সিস্টেমটা কি, কি এমন লিমিটিং বিলিফ, যে বিলিফটাকে আপনাকে ওভারকাম করতে হবে, সেটাকে আইডেন্টিফাই করুন প্রতিফলন, আত্মপ্রতিফলনের মাধ্যমে। বা কেনই বা আপনি প্রোক্রাস্টিনেট করছেন, সেগুলো দেখুন। এটা সম্ভব কেবলমাত্র আত্মপ্রতিফলনের মাধ্যমে। 3 নম্বর হলো আইডেন্টিফাই ইউর নেগেটিভ থট। কখন আপনার কি ধরনের নেগেটিভ চিন্তা আসছে, সেটাকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করুন। যে কোনো সময় যখনই কোনো না কোনো নেগেটিভ চিন্তা আসছে, সেটাকে ভালোভাবে আইডেন্টিফাই করুন এবং একটা নোটপ্যাড এবং পেন নিয়ে লিখতে থাকুন। যতক্ষণ না আপনি নেগেটিভ থটটাকে আইডেন্টিফাই করছেন, যে কি নেগেটিভ চিন্তা আসছে, কখন কোন কাজ করতে গিয়ে বা কোন ক্ষেত্রে নেগেটিভ চিন্তা আসছে, ততক্ষণ আপনি নিজের যে মেন্টাল ব্যারিয়ার, সেটাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। আর পরেরটা হলো বিহেভিয়ারাল অ্যানালিসিস। নিজের বিহেভিয়ার, আচরণটাকে অ্যানালাইজ করুন। দেখুন, আমাদের কি হয়, ক্রিয়া প্রতিক্রিয়া, অর্থাৎ কেউ কিছু বললেন, তার পরিপ্রেক্ষিতে আমরা একটা প্রতিক্রিয়া দিই। সেরকম প্রত্যেকটা কাজের ক্ষেত্রেও হয়।
আমাদের যখনই কোনো কাজ আসে তার ক্ষেত্রে আমাদের একটা রিয়াকশন, অ্যাকশন, রিয়াকশন, এগুলো সব আমাদের ইন্টারনাল মাইন্ডের ব্যাপার। আমাদের মাইন্ড থেকে এটা নির্গত হয়। বলতে পারেন যে রিয়াকশন, আমরা কি রিয়াকশন, কি আচরণ করব, কোন পরিপ্রেক্ষিতে, এটা ডিপেন্ড করে আমাদের মাইন্ডসেটের ওপর। তো মাইন্ডসেটে কি পড়ে আছে তার উপর আমরা যখন রিয়াকশন, অ্যাকশন, রিয়াকশন করছি, তো সেই বিহেভিয়ারাল প্যাটার্নটাকে আপনি কখন কি আচরণ করছেন, কখন আপনি রেগে যাচ্ছেন, বা কখন আপনি দুঃখ পাচ্ছেন, কখন আপনার ভয় লাগছে, এই বিহেভিয়ার প্যাটার্ন গুলোকে আপনি অবজার্ভ করুন, ভালো করে অ্যানালিসিস করুন। তাহলেই নিজের যে মেন্টাল ব্যারিয়ার, মানসিক বাধা, সেটাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। পরেরটা হলো ফিজিক্যাল এবং ইমোশনাল কুজ। দেখুন, ফিজিওলজি চেঞ্জ হয়, আমাদের মাইন্ডে যা চলে তার রেসপেক্টে আমাদের ফিজিওলজি চেঞ্জ হতে থাকে। দেখবেন অনেক মানুষ আছেন যাদেরকে বাইরে কোথাও যাওয়ার কথা বললেই তাদের শরীর খারাপ বোধ হয়। কেন? এর কারণ হলো তাদের যে মেন্টাল ব্যারিয়ার, তার ফলে বা মানসিক বাধার ফলে যখনই তারা ভেবে নেয় আমাকে বাইরে যেতে হবে, আমি কি খাবো সেখানে, মানুষজনকে আমি চিনি না, কিভাবে কথা বলবো, আমাকে যদি অপমানিত হতে হয়, ইত্যাদি নানান ধরনের মেন্টাল ব্যারিয়ার তারা ক্রিয়েট করে। আর যার ফলে কি তাদের ফিজিওলজির উপর এটা এফেক্ট ফেলে, তাদের শরীরের উপর ডাইরেক্ট এফেক্ট ফেলে। তাই ফিজিওলজি কখন কি চেঞ্জ হচ্ছে সেটা দেখুন। কি কারণে চেঞ্জ হচ্ছে? কোথাও বাইরে যেতে হলে আপনার শরীর খারাপ বোধ হচ্ছে, তাহলে নিশ্চিত আপনার মেন্টাল ব্যারিয়ার আছে, ফিয়ার আছে, বাইরে যাওয়ার সম্বন্ধে একটা ভয়কে আপনি কানেক্ট করে নিয়েছেন। তো এটাও একটা মেন্টাল ব্যারিয়ার, তো সেটা আইডেন্টিফাই হবে। সেরকম ইমোশনাল কুজ, আপনি কখন বিরক্তি বোধ করছেন, কখন আপনি রেগে যাচ্ছেন, কোন পরিপ্রেক্ষিতে আপনার দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, সেগুলোকে আইডেন্টিফাই করুন। আর যখনই আইডেন্টিফাই করবেন তখনই আপনার যে মানসিক বাধা, সেটাও আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আশা করি এই ভিডিও আপনার জীবনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে জীবনকে ট্রান্সফর্ম করার জন্য। আর এই ধরনের পাওয়ারফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইয়ার ড্রিমস।